বাঁকুড়া জেলা মানেই আমাদের চোখে ভেসে ওঠে লাল মাটি, শালপিয়ালের বন আর পোড়ামাটির শিল্প। কিন্তু এই জেলারই কোণে যে এত সুন্দর একটি মনোরম ও শান্ত পরিবেশ লুকিয়ে আছে তা হয়তো অনেকের অজানা। আজ আপনাদের জানাবো বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের এক নতুন আকর্ষণ, পাত্রসায়ের ইকো পার্ক সম্পর্কে। ডান্না দিঘির পাড়ে প্রকৃতির মেলবন্ধন। এই ইকো পার্কটি সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অবস্থান। পাত্রসায়ের ঐতিহাসিক ও বিশাল ডান্না দিঘির পাড় ঘেঁষেই গড়ে উঠেছে এই পার্কটি। একদিকে বিশাল দিঘির নীল জলরাশি আর অন্যদিকে পার্কের সবুজ গাছপালা, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তিময় পরিবেশ তৈরি করেছে এখানে। দিঘির ওপর দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়া নিমেষেই দূর করে দেয় শরীরের ক্লান্তি। পার্কে আছে রঙিন ফুলের বাগান, বাচ্চাদের আনন্দের ঠিকানা বিশাল ডান্নার দিঘি। শহরের কোলাহল থেকে দূরে লালমাটির জেলা বাঁকুড়ার বুকে এমন একটি জায়গা যেখানে আপনি একই সাথে পাবেন সবুজের ছোঁয়া ও বিশাল দিঘির শীতলতা। একদিকে বাচ্চাদের খেলার জায়গা, অন্যদিকে বড়দের শান্ত মনের প্রকৃতির রূপ উপভোগ করার সুযোগ। সব মিলিয়ে পাত্রসার ইকো পার্ক সত্যি প্রশংসনীয়। কিভাবে যাবেন? বাঁকুড়া জেলা সদর বা বিষ্ণুপুর থেকে সড়ক পথে পাত্রসায়ের খুব সহজেই আসা যায়। এছাড়া পাত্রসায়ের রেল স্টেশন থেকেও লোকাল যানবাহনে চড়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই ডান্নার দিঘি ইকো পার্কে। আমার এই পাত্রসায়ের ডান্না দিঘির ইকো পার্কের ভিডিওটি সবার কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর কারা কারা এই পার্কে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পাত্রসায়ের এই ইকো পার্কের ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে সবাই বাড়িতে বসেই ডান্না ইকো পার্কটি দেখতে পায়, বা একটি সুন্দর জায়গা যেটা আমাদের পাত্রসায়েরে অবস্থিত, সেখানে সবাই আসতে পারে। চারিদিকের মনোরম গাছপালা, সুসজ্জিত বাগান এবং বসার জায়গাগুলো মন ভালো করে দেওয়ার মতো। বিশাল জলাশয় রয়েছে। আকর্ষণীয় বড় এই দিঘি বা জলাশয়টি অনেকটাই সুন্দর, যেটা এই পার্কের সৌন্দর্যকে আরও অনেকাংশে বৃদ্ধি করিয়েছে। শীতকালে বা ছুটির দিনে পরিবার ও বন্ধুদের নিয়ে চড়ুই ভাতি বা পিকনিক করার জন্য একটি আদর্শ জায়গা। শিশুদের খেলার জন্য দোলনা, স্লিপ সহ আরও বিভিন্ন খেলাধুলা করার জায়গা রয়েছে এখানে। যারা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এই ভ্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি বাঁকুড়া, বর্ধমান সহ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গার ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে নিয়ে আসি এবং আপনারা সেটি বাড়িতে বসেই দেখতে পান। বা যারা বিভিন্ন জায়গার ভিডিও সার্চ করেন, উইকেন্ড প্ল্যান করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমার ভিডিও দেখে আপনারা উইকেন্ডে কোনো জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।